এত কষ্ট করে মনিটাইজেশন অন করে কেন কোনো লাভ হলো না? আমার আইডি থেকে কেন একদম এত ভিউজ কমে গেল? আমার এত সাবস্ক্রাইবার থাকতেও কেন আমার ভিউ হয় না? আজকে সব কিছু জানাবো এই ভিডিওতে, তাই অবশ্য পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। অবশ্য পুরো ভিডিওটা দেখবেন। আশা করি ভিডিওটা কিছুটা হলেও আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো আজকে হচ্ছে আমাদের সকালেই কিছু রান্না সেরে ফেলছিল, আর এখন বাকি রান্নাগুলো করে ফেলবে। আজকে আমাদের সকালবেলা রান্না ছিল ফুলকপি দিয়ে আর শোল মাছ দিয়ে, আর হচ্ছে পালং শাক ভাজি। তো সেগুলো হচ্ছে অনেকে আবার খায় না, এই জন্য যারা যারা খায় না তাদের জন্য এখন ডিম বোনা করবে আর হচ্ছে সিম ভাজি করবে। তো সেই জন্য হচ্ছে এখানে প্রথমে ডিমটা ভেজে নেবে। যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে, কেন আমার আইডিতে এত ভিউজ কমে গেল? এত সাবস্ক্রাইবার থাকতে কেন আমার আইডিতে একদম ভিউ নেই? এটার কারণ হচ্ছে, আমি যে লাইভে আমার যত সাবস্ক্রাইবার আছে সব হচ্ছে আমার লাইভে সাবস্ক্রাইবার, কারণ আমার লাইভে অনেক বেশি ভিউ হতো। আর তারা সবাই হচ্ছে লাইভে সাবস্ক্রাইবার। যারা লাইভের সাবস্ক্রাইবার তারা কিন্তু কখনোই ভিডিও দেখে না। এই জন্য হচ্ছে আমার এত সাবস্ক্রাইবার থাকতেও আইডিতে ভিউ নেই, মানে তারা ভিডিও আমার দেখে না এই জন্য। আর আমার ভিউজ কমে গিয়েছে কারণ মনিটাইজেশন অন করার পরে আমি কয়েকটা ভিডিও ডিলিট করে ফেলেছিলাম। যে ভিডিওগুলো আমি ছাড়ছিলাম, মানে অন্যের ভিডিও, কিছু শর্ট ভিডিও ছাড়ছিলাম, সেই ভিডিওগুলো ডিলিট করে ফেলছিলাম। কারণ ডিলিট করার কারণ হচ্ছে, না হলে কিন্তু তারা ইউজ কন্টেন্ট দিয়ে দেয় আর মনিটাইজেশনটা অন হয় না। এই জন্য ওই ভিডিওগুলো ডিলিট করছিলাম। এই জন্য আমার আইডির রিচ কমে গেছে। রিচ কমে যাওয়ার ফলে আইডিতে ভিউ হয় না। আর যারা সাবস্ক্রাইবার আছে তারা তো লাইভের সাবস্ক্রাইবার, এই জন্য তারা ভিডিও দেখে না। তাই আপনাদেরকে বলবো, আপনারা যারা লাইভ দিয়ে মনিটাইজেশন অন করতে চাচ্ছেন তারা যদি পারেন সবসময় ভিডিও দিয়ে মনিটাইজেশন অন করবেন। ভিডিও দিয়ে কিন্তু মনিটাইজেশন অন করলে আপনার সবচাইতে ভালো হবে, কারণ ভিডিওতে কিন্তু যত ইনকাম আছে কখনো লাইভে তো ইনকাম নাই। লাইভে কিন্তু ইনকাম খুবই কম, মানে একদম কম ডলার আসে, কিন্তু ভিডিওতেই কিন্তু ভালো পরিমাণে ডলার আসে। যে ভিডিওটা কোয়ালিটি ভালো সেই ভিডিওর থেকে বেশি আসে, যে ভিডিওর কোয়ালিটি খারাপ সেই ভিডিওর থেকে কিন্তু কম আসে। এই জন্য হচ্ছে ভিডিও দিয়ে মনিটাইজেশন অন করা সবচাইতে ভালো, মানে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা একদম ভালো। যদি সেটা সময়ও লাগে তারপরে ভালো। ভিডিও দিয়ে যদি আপনার মনিটাইজেশন অন হয় বা ওয়াচ টাইম হয় তাহলে কিন্তু আপনার আইডিতে অনেক বেশি ভিউ হবে, বা আপনার ভিডিও সবাই দেখবে, আগ্রহ হবে আপনার ভিডিওর প্রতি সবাই। আর তখন আপনার ভিডিওতে কিন্তু ভালোই ভিউজ হবে। এই জন্য লাইভের চেয়ে আমি মনে করি ভিডিও দিয়ে মনিটাইজেশন অন করা খুবই ভালো। যেমন আমি লাইভ দিয়ে কিন্তু মনিটাইজেশন অন করছি। আমি কিন্তু আমার ভিডিওতে প্রথমে ভালো ভিউ ছিল, 500 1000 এরকম ভিউজ হইতো। কিন্তু যখন আমি লাইভটা অন করি, যখন আমার লাইভে ভিউজ বেশি হয় তখন কিন্তু আমি আর ভিডিও ছাড়া বন্ধ করে দিই। আমি লাইভই করতে থাকি, কারণ আমার লাইভে প্রচুর ভিউজ হইতো। আমার ভালোই 15 দিনের ভিতরে ভালোই ওয়াচ টাইম হয়ে গিয়েছিলো 4000 ঘন্টা, এবং সাবস্ক্রাইবারও খুব ভালো হয়ে গেছিলো। তো যখন আমি ভিডিও ছাড়া বন্ধ করে দিই, লাইভ দিয়ে ওয়াচ টাইম করি, আস্তে আস্তে আমার ভিডিওর ভিউজ কমে যায়। আর আমার মানে লাইভে অনেক বেশি ভিউজ হতে থাকে। তো আমি মনিটাইজেশন অন করার পর আর কিন্তু লাইভ করি না। তো লাইভ না করলে কিন্তু লাইভেরও ভিউজ কমে যায়। তো এখন কিন্তু লাইভেরও ভিউজ কমে গেছে, আর আমার ভিডিওতে একদম ভিউজ কমে গেছে। তো ভিডিওতে ভিউজ কমে গেলে কিন্তু সত্যি খুবই খারাপ লাগে, মানে ভালো লাগে না ভিডিও ছাড়তে। যে এত কষ্ট করে ভিডিও করি তারপরে ভিউজ কমে যায়, ভিউজ হয় না, মানে এটা সত্যি খুবই খারাপ লাগে। যে মনিটাইজেশনও হয়ে গেছে কিন্তু এখনও আমি মানে গুগল এসেন্স হাতে পাইনি, কারণ আমার আইডিতে ভিউ নাই, এই জন্য পাচ্ছিও না, মানে $10 এখনও হয় নাই, এই জন্য আমি গুগল এসেন্সও পাচ্ছি না। তো আপনারা যারা যারা মনিটাইজেশন অন করতে যাচ্ছেন সবাইকে আমি বলবো, যদি আপনারা মানে চান যে আপনারা ভিডিও দিয়ে সবসময় কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবেন, কারণ আপনাদের খুবই ভালো হবে। আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি, যদি আপনি মনিটাইজেশন অন করেন কিন্তু ভিডিওতে ভিউজই না থাকে তাহলে লাভ কী? তাহলে ওই মনিটাইজেশন অন করে তার কোনো লাভ নেই। এত কষ্ট সবই বিফলে গেল। যেমন আমি অনেক খুশি হয়েছিলাম, কিন্তু এখন দেখলাম যে না, এটা আসলেই খুশি হওয়ার কোনো কারণ নেই, কারণ আমার ভিডিওতে একদম ভিউ নেই, ডলার নেই, কিছু নাই। তো মানে এটার জন্য ভিডিওতে কিন্তু ভিউ না হলে কিন্তু ভিডিওর থেকে মন উঠে যায়, মানে ভিডিও করতে আর ভালো লাগে না, মন চায় না ভিডিও করতে।
তো তারপরও 2-1 দিন পর পর একটা একটা ভিডিও দিই, কী করবো। আর আমার বাচ্চাটা কিন্তু খুবই ছোটো, সে কয়েকদিন পর খুবই অসুস্থ হয়ে পড়ে, এই জন্য ভিডিও করা হয় না, ভিডিও ছাড়তেও পারি না, আর কারো ভিডিও দেখতেও পারি না। হঠাৎ হঠাৎ একটা ভিডিও করি আর ওটাই ছেড়ে দিই, মানে ভিডিও করলে আবার ভয়েস দেওয়ার সময় পাই না, বাচ্চার জন্য এই একটা অবস্থা আর কি। তো যেহেতু তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে হচ্ছে কি আমার ডিমটা একদম হয়ে গেছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। যে এখন এখানে হচ্ছে দিয়ে দিল পানি, গরম পানিটা দিয়ে দিল। আর এদিক দিয়ে হচ্ছে যে সিমও সিদ্ধ হয়ে গেছে, যে সিমটা এখন এটা কড়াইতে নিয়ে নিচ্ছে। ওখানে কিন্তু ডিম আর সিমের মশলাটা কিন্তু একসাথেই কষিয়ে নিচ্ছে। এখন হচ্ছে ওইখান থেকে মশলা দিয়ে দিবে সিমের ভিতরে, যেখান থেকে মশলাটা দিয়ে দিবে সিমের ভিতরে, একসাথে হচ্ছে দুইটা মশলা কষিয়ে নিয়েছে তাড়াতাড়ি করে, তাহলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়। এই আইডিয়াটা হচ্ছে আমার শাশুড়ির, সে সবসময় এরকম করে, যখন দুইটা রান্না একসাথে করে সে তাড়াতাড়ি করে, মানে একসাথে দুইটার মশলা কষিয়ে তারপরে হচ্ছে এখান থেকে উঠিয়ে আরেকটাতে দিয়ে দেয়। এই যে সিমের ভিতরে এখান থেকে মশলা উঠিয়ে তারপরে সিমের ভিতরে দিয়ে দিল। তো আইডিয়াটা আসলে খুবই ভালো, মুরব্বিদের থেকে কিন্তু অনেক কিছু শিখে রাখা ভালো, অনেক আইডিয়া পাওয়া যায় তাদের কাছ থেকে। তো যে এখানে এখন দিয়ে দিবে আলুটা দিয়ে হচ্ছে কষিয়ে নেবে। আর এই যে সিমও হচ্ছে ঝোল দিয়ে দিছে, এখন হচ্ছে সিমে একটা ঢাকনা দিয়ে দিবে সিমটা হওয়ার জন্য। আর যে এদিকে হচ্ছে আলুটা কষানোর জন্য দিয়ে দিছে নতুন আলু। আর আজকে যে রান্না করছে হচ্ছে শোল মাছ দিয়ে আর হচ্ছে ফুলকপি দিয়ে, আর হচ্ছে এখানে রান্না করছে পালং শাক আর চিংড়ি মাছ দিয়ে। তো এগুলো হচ্ছে সবাই খায় না, কেউ খায় আবার কেউ খায় না, এই জন্য হচ্ছে তাদের জন্য আবার আলাদা করে যে ডিম রান্না করতেছে আর সিম রান্না করতেছে যারা না খায়। তো মানে এই যে জিনিসটা খুবই কষ্টকর, মানে একজন তারা জয়েন্ট ফ্যামিলি থাকে, তারা একজন এটা খায় না ওইটা খায় না, তাই তাদের জন্য 3-4 পদ রান্না করতে হয় প্রতিদিন। তো যে এবার আলুর ভিতরে ঝোলটা দিয়ে দিল, আলুটা কষানোর জন্য ঝোল দিয়ে এখন হচ্ছে এখানে ডিমটাও দিয়ে দিবে একসাথে। ডিমটা হচ্ছে আগে তো ভেজে নিয়েছে, গরম পানি দিয়ে দিয়েছে। এবার দিয়ে দিবে হচ্ছে টমেটো, টমেটো দিয়ে দিল। মানে শীতের দিনে হচ্ছে টমেটো আর হচ্ছে ধনিয়া পাতা, এই দুইটা জিনিস দিলে কিন্তু তরকারি খুবই ভালো লাগে, মানে খুবই মজা লাগে। তো যারা যারা আমার শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অসংখ্য ধন্যবাদ যারা আমার পুরো ভিডিওটা দেখছেন। আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এই যে এবার হচ্ছে ডিমটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আব্রাসানের জন্য, তার জন্য হচ্ছে একটা ভাগ করে দিয়েছে, আর বাকিদের জন্য এই যে আস্তে আস্তে দিয়ে দিয়েছে ইসরাতের আম্মুর জন্য আর আব্রাহামের বাবার জন্য। তারা হচ্ছে শোল মাছ খাবে না, তো তাদের জন্য হচ্ছে ডিম রান্না করতেছে। আর আমার শ্বশুরের জন্য হচ্ছে সিম রান্না করতেছে। আমার শ্বশুর হচ্ছে খুবই পছন্দ করে সিম তরকারিটা, তার সিম তরকারি হলে আর কিছুই লাগে না। সে মানে সিমের সিজনে সে সবসময় বলে শুধু সিম রান্না করবো, আমাকে প্রতিদিন সিম রান্না করে দিবা, এরকম একটা অবস্থা। কিন্তু প্রতিদিন তো আর একটা জিনিস খেতে ভালো লাগে না, কিন্তু সে শাক পাতা সিম এসব খুবই পছন্দ করে। তার জন্য আমাদের ঘরে মানে রেগুলার রান্না লাগে শাক পাতা, একদিনও বাদ যায় না আমাদের বাসায় শাক পাতা রান্না, প্রতিদিন শাক রান্না হয়। এবার হচ্ছে দিয়ে দিবে হচ্ছে ধনিয়া পাতা। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর অবশ্যই আমাদের রান্নাটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।